আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কলার থোরের কিমা। দেখুন কিভাবে কিমা বানাই কলার থোর দিয়ে। প্রথমত মূলত একটা ছোট একটু কলার থোর নিয়েছি। এখন কলার থোরটা সুন্দরভাবে আমি বেছে নিব। আর বাছার জন্য আমি এবং আমার ছোট মেয়ে কলার থোরটা বেছে নিতেছি। দেখুন কিভাবে বেছে নিই। আর আপনারা জানেন কলার থোর খাইতে হলে কলার থোরের যেগুলো খাওয়া অংশটা রেখে বাকি অংশটা ফেলে দিতে হয়। তাই ভালোভাবে বেছে নিতেছি। এখন আমি কলার থোর ভালো করে কুচি কুচি করে কাটে নেব। দেখুন কিভাবে কাটে নেই। এর ভিতরে অনেক কলার থোরের যেগুলো অংশ খাওয়া যায় না এগুলো অংশ আমি ফালাই দিলাম। এখন এগুলো আমি ভালোভাবে কাটে নিতেছি ছোট ছোট করে। দেখতে পাচ্ছেন কাটে নিতেছি। আর ওইদিকে আমার মেয়ে কলার থোরে যেগুলো অংশ ফালাই দিছে ওইগুলো একসাথে করতেছে, ফালাই দিব। কলার থোর দিয়ে তো অনেক কিছু বানায় খাইতে পারি, কিন্তু আজকে যেটা বানাবো এটা আনকমন। হয়তো কেউ বানাই নাই, হয়তো বানাতে পারে, ওইটা জানি না। তাই ভালোভাবে আমি কেটে নিতেছি। কেটে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো আমি পানিতে ভাপ দিয়ে নিব। ভালো করে ভাপ দিয়ে নিব। এর ভিতরে দেব অল্প লবণ, লবণের দরকার আছে, আর অল্প হলুদের গুঁড়ো দিয়ে দেব। দেখাতে কালো হয়ে যায় না, তাই ভাপ দিয়ে নিলে এটা হলুদে হয়ে যাব। দেখেন ভাপ দেওয়া নেওয়া হয়ে গেছে আমার। এখন এগুলো যে ভাপ দিয়ে নিছি এখন আমি মিক্সারে মাইরে নেব, পিষে নেব মিক্সারে। কলার থোর, পেঁয়াজ, তার সাথে থাকবো আদা, রসুন, তারপরে থাকবো আপনার ডাল, থাকবো মসুর ডাল। মসুর ডালটা এখন এটা ভালো করে আমি পিষে নিব। হয়ে গেল পিষে নেওয়া। দেখেন কত সুন্দর হয়েছে, পুরা পিষে নিছি। এখন এগুলোতে অল্প পেঁয়াজ দিব, তারপরে মশলাগুলো দিয়ে নেব। এটা জিরা গুঁড়া, হালদি, মরিচের গুঁড়া, তারপরে লবণ। এগুলোতে ভালো করে মাখাই নিব। ভালো করে মাখাই নেওয়ার পরে এগুলো আমি
দিয়ে দিব কেরাহিতে। তাই কেরাহিটা গরম দিয়ে নিচ্ছি। দিলাম মিঠা তেল, সরষা তেল, তার ভিতরে দালচিনি, তেজপাতা আর লবঙ্গ, জিরা গুঁড়া, জিরা, গোটা জিরা এখন দিয়ে নিছি। এখন ভালো করে ভাজে নিব। ভাজতে 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 এগুলো অনেক সুন্দর হবে। একটু দেখা অল্প কালো দেখা যাব, কিন্তু খাইতে অনেক মজাদার হবো, টেস্টি। আমি আগে খাইনি, তাই আইটেমটা নতুন বানাইতেছি। হয়ে এসে পরে এখন আমি এটা ভালো করে ভাজা নিছি। দেখেন অল্প কালো কালো হয়ে আইছে, মস্ত গাজির মতো। এখন আমি এটা একটা প্লেটে নামাই নিব। দেখুন কত সুন্দরভাবে আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা জরুর কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।